নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট। আমি কমল। আর বন্ধুরা, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই গাছকে বড় করার কৌশল। আর এই গাছকে বড় করার কৌশলে থাকছে কিন্তু অনেক কিছু। আর অনেক কিছুটা আমরা কি করি, গাছে শুধু 2 থেকে 3টে জিনিসের উপরে জোর দিলেই একটি গাছ সাথে সাথেই বড় হবে না এবং গাছ গ্রোথি বা ঝাঁকড়া হয়ে অনেক ফুল আপনাকে দেবে না। এর জন্য কতগুলো ভূমিকা আমাদেরকে পালন করতে হয়, আর সেগুলো আমরা করি। গাছের কাটাই ছাঁটাই, গাছের মাটি তৈরি, গাছে জল দেওয়া, গাছে রৌদ্র দেওয়া, মাটি এলোমেলো করা, এই সব কিছুটা থাকছে। আর থাকে কিন্তু একটি গাছ তৈরি করতে গেলে, এই গাছ তৈরি করতে গেলে বেশ কিছু কয়েকটি জিনিস আমাদের দরকার হয়ে ওঠে। যেমন ধরুন, যে কোনো গাছ তৈরি করতে গেলে মাটি তৈরি করা। তো বন্ধুরা, আমরা যারা মাটি তৈরি করব, সেই মাটিটা কিভাবে তৈরি করব? আমরা অনেকের মাটিতেই দেখেছি বা অনেক সময় আমরা এই প্রবলেমগুলো তো নিজেরাও পড়েছি, যে একটি মাটি তৈরি করতে গেলে মাটির মধ্যে চিট, মাটির মধ্যে পচন, মাটির মধ্যে যে ভেঙে যাওয়া, অর্থাৎ মাটি চূর্ণ চূর্ণ হওয়া। তাহলে আমরা অনেকেই কিন্তু এই চিট মাটির মধ্যেও গাছ বসিয়ে ফেলি। মাটি ভালো করে শুকনোও করি না। পুরানো মাটি বা কোথা থেকেও আমরা নতুন মাটি নিয়ে এসেও একটু হালকা শুকনো করে আমরা গাছও বসিয়ে দিই। সেই জন্য মাটি তৈরির ক্ষেত্রে আমরা যখন কোনো গাছ বসাচ্ছি, সেই মাটি নিলাম, তার পরিমাণে ভার্মিকম্পোস্ট, কোকোপিট ইত্যাদি মাখলাম, ভাবলাম যে আমাদের মাটি তৈরি হয়েছে। প্রকৃত মাটি তৈরি করব। একটি মাটি তৈরি করতে গেলে তার বিশেষ কতগুলো কাজ থাকতে হবে। মাটি নিয়ে আসা, মাটি পড়ে থাকা মাটি বা কোথা থেকেও আপনি মাটি নিয়ে এসেছেন, সেই মাটির মধ্যে অনেক কিছু থাকলেই সেটা তৈরি হবে কিন্তু পচন। অর্থাৎ যে কোনো মাটি নিয়ে এসেই গাছ বসালে, তাহলে সেই মাটিটা যদি পচনযুক্ত হয়, অর্থাৎ পচে যাওয়া মাটি হয়, তাহলে মাটির মধ্যে চিট থাকবে, কাদাটে ভাব থাকবে, যেটাকে আপনি সহজেই ভেঙে গুঁড়ো গুঁড়ো করতে পারবেন না। তাহলে এই মাটিটি আমরা যতক্ষণ না ফার্স্ট ক্লাস করে শুকনো করছি, তাহলে সেই মাটি কিন্তু মাটির মধ্যে যে চিট সেটা থাকবে। সেক্ষেত্রে দরকার হয়ে ওঠে মাটির ওই শুকনো করা, সেই মাটির মধ্যে গাছ রোপণ করা। আমরা এমনি মাটি নিয়ে আসি আর মাটিকে হালকা একটু শুকনো করে গাছ বসাই। মাটির মধ্যে যে ডেলা ডেলাগুলো থাকছে, তার ভেতরে কিন্তু থাকছে কাদাটে কাদাটে ভাব, গাছের বৃদ্ধি ভালো হচ্ছে না। তাহলে বন্ধুরা, আমাদের গাছ কি করে ভালো হবে? গাছ ভালো করতে গেলে মাটিকে তৈরি করতে হলে, পড়ে থাকা মাটি হলে সেই সকলকে কিন্তু আবারও চিটে পরিণত করতে হবে। অর্থাৎ মাটির মধ্যে যে সকলই থাকুক না কেন, সেই মাটিকে আমরা যখন কোনো গাছ রোপণ করছি, তখন কি করছি, কিছু কিছু জিনিস তার সাথে সাথে দিচ্ছি। ভার্মি কম্পোস্ট দিচ্ছি, কোকোপিট দিচ্ছি। তাহলে তাদের সময় জানতে হবে। সেই সময়টা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে মাটি হালকা হলো আর আমরা গাছ বসালাম। পরবর্তীতে দেখছি একটি করে গাছের সমস্যা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গিয়ে কাণ্ড পচে যাওয়া, সব কিছুটাই থাকছে কিন্তু আপনার মাটি। তাহলে আমরা যে সকল গাছ বসাবো, তার আগে আমরা যে মাটি তৈরি করব, সেই মাটির মধ্যে পচন শেষ করতে হবে এবং পচনের পর সেই মাটিকে শুকনো করে গাছ বসাতে হবে। একদম শর্টকাট বিষয়। তাহলে আমরা আমাদের পড়ে থাকা মাটি, তার সঙ্গে অনেক কিছু রয়েছে এবং সেগুলো সম্পূর্ণভাবে পচন না হলে, তাহলে তাতে আমরা গাছ বসালে পরবর্তী অবস্থাতে আমাদের মাটির মধ্যে পচন তৈরি হবে। তাই আমরা এই সকল সমস্যাগুলো দেখতে পাই।
গাছ রোপণ করলাম যে সময় খুব সুন্দর, বেশ কিছুদিন 5-6 মাস 7 মাস থাকছে ভালো, পরবর্তী অবস্থাতে এই সকল সমস্যা। তার কারণ মাটির মধ্যে পচন তৈরি হচ্ছে। তাহলে মাটির যে পচন আমরা আগেও করে নিতে পারি এবং পরবর্তী অবস্থাতেও করতে পারি। পরবর্তী অবস্থাতে করতে গেলে আমাদের কি করতে হয়? ধরুন আমরা কোকোপিটে একটি গাছ বসিয়েছি, তাহলে কোকোপিট গাছ বসানোর পর শুধুই কোকোপিটের মধ্যে গাছ বসিয়েছি, সে শুধুই কোকোপিটের মতো গাছ বসালেও গাছের গোড়ায় থাকছে মাটি। তার সেই যে গাছের গোড়ার মাটিটির উপরেই কিন্তু বাকি কাজগুলো হয়। সম্পূর্ণ কোকোপিটের মধ্যে সকল ধরনের গাছ হয় না। যে কোনো গাছকে আপনি কোকোপিটে তার সকল মাটি ছেড়ে দিয়ে রোপণ করলেই করতে পারবেন না। বিশেষ করে সিজন ফ্লাওয়ার বীজ থেকে চারা যেমন সুন্দর তৈরি হয়, বা ওর মধ্যে আমরা অনেক ধরনের ইনডোর প্ল্যান্টের গাছ করতে পারি, বা কোনো বারোমাসি ফুলের গাছও করতে পারি, তাহলে সেখানেও একটু মাটির দরকার হয়ে ওঠে। আমাদের সকল গাছই কিন্তু যে শুধুই কোকোপিটের মতো হবে তা কিন্তু ভালো করতে পারি না, কারণ সেই কোকোপিটের মধ্যেই সুন্দর গাছ হবে, তার গোড়াতে একটু মাটি থাকতে হবে। তাহলে সম্পূর্ণ ঝেড়ে যখন আমরা কোকোপিটের মতো দিচ্ছি, সেই কোকোপিটের উপরেই নির্ভর করে থাকছে আপনার গাছ। তাহলে সেই কোকোপিটেরও নির্দিষ্ট সময়ে যদি আমরা কোকোপিটটা না ফেলে দিই, তাহলে আমাদের গাছের যে সমস্যা পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই। কারণ কোকোপিট যুগে যুগে বছরের পর বছর ঠিক থাকবে না। তাহলে মাটির মধ্যে যে সকল জিনিসগুলো আমরা দেব, সেগুলোও কিন্তু তারপরে আমরা যখন গাছ রোপণ করব, সেই গাছটিও কিন্তু যে মাটিটি, সেই মাটি সঠিক চিরকাল থাকবে না। তাহলে 6 মাস 7 মাস পরে আমাদেরকে কিন্তু মাটিটা ফেলতে হবে, ফেলে দিয়ে আবার নতুনভাবে যেমনভাবে বসিয়েছিলাম আবারও গাছ বসাতে হবে। আমরা কিন্তু সেই একই কোকোপিটকে, একই ভার্মি কম্পোস্টকে অনেকে দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। ফলে কি হচ্ছে? মাটির মধ্যে যে পচন সেটা কিন্তু তৈরি হচ্ছে। কোকোপিট, ভার্মি কম্পোস্ট বা আপনার মাটি যাই থাক না কেন, তাদেরকে সকলকে একত্রে পচিয়ে ফেলতে হবে। সেই পচনের পর যদি আপনি কোনো গাছ রোপণ করেন, তাহলে আপনার গাছটি সবসময় ভালো থাকবে। গাছের কাটিং প্রয়োজন কোন কোন সময়গুলো হয়? গাছের দূরত্ব, গাছের বৃদ্ধি এককভাবে হয়ে উঠছে, সেক্ষেত্রে কি হয়? বেশ কিছু গাছ রয়েছে যা শুধুই কিন্তু বেড়েই উঠবে না, তারা নির্দিষ্ট একটি জায়গায় যাওয়ার পর থেমে যাবে। গাছটি বাড়তে বাড়তে একেবারে উপরে যাবে না। সেই গাছের বৃদ্ধির সাথে সাথে সেই গাছটির কাণ্ড সঠিক মজবুত এবং গাছটি সঠিক হওয়ার পর গাছটি কাটিং করতে হবে, তাহলে গাছের গ্রোথটা অনেক বেশি ভালো হবে। অনেক সময়কার আমরা দেখেছি যে গাছ রোপণের পর গাছের বৃদ্ধি হওয়ার পরেও গাছ হঠাৎ তার ব্যালেন্স হারাচ্ছে, হয় তার পাতা হলুদ হচ্ছে, নয় গাছটি ঝিমুনো ভাব হচ্ছে, নয়তো বা গাছের ডগা থেকে শুকোচ্ছে, নয়তো বা গাছের পাতা পুড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? গাছটি অত সুন্দর হয়েছিল, সেটা কিন্তু ওই মাটির উপরেই হয়েছিল। মাটি যখন তার কাজ দেখানো বন্ধ করে দেবে, গাছের যে সুন্দর সুন্দর শৌখিন ডালগুলো ছিল তারাও তার কাজ দেখানো বন্ধ করে দেবে, আর সেটাই আমাদের হয়। এ সময় করণীয় হবে, গাছের যে পরিমাণে শেকড় থাকে সেই পরিমাণে শেকড় হয়ে যাওয়ার পরে কি হয়? টবের ক্ষেত্রে নষ্ট হতে থাকে, খারাপ হতে থাকে, তখন সেই শেকড় কাটিং দিতে হয় এবং উপর থেকেও কমাতে হয়। নিচের যখন কমে যাবে, উপর থেকেও আপনাকে কমাতে হবে, আর তখন হয় কিন্তু কাটিং। প্রিঞ্চিং কখন হয়? গাছের সৌন্দর্যতা রয়েছে, গাছের সৌন্দর্যতাকে বজায় রাখার জন্য পিঞ্চিং। গাছে ফুল হচ্ছে, গাছটি ঝাঁকড়া, তখন কিন্তু পিঞ্চিং। তাহলে আমরা কাটিং কোন জায়গায় করব, গাছের পিঞ্চিং কোন জায়গায় করব, নিশ্চয়ই বুঝেছি তো?
গাছের পিঞ্চিং করতে গেলে গাছের সৌন্দর্যতার উপরে, আর গাছের কাটিং করতে গেলে গাছ তার ব্যালেন্স হারালে। বন্ধুরা, এই কয়েকটি কাজ থাকে। আরও কিছু জিনিস, জল দেওয়া, গাছে জল দেওয়া। গাছে জল দিতে গেলে জল থাকা যাবে না, তাহলে গাছ হবে। গাছে যখন আপনি জল দিচ্ছেন, গাছে জল দিচ্ছেন, জল থাকবে এর জন্য ভেবে নয়, গাছের যতটুকু শেকড়ের জল রাখার দরকার তার বেশি যেন ছেড়ে দেয়, তাহলে সুন্দর গাছ হবে। আমরা অনেকেই কি করি, একবার যা জল দিয়েছি আর আমাদের এখন 10 দিন জল দিতে হয় না, তাহলে গাছ ভালো হবে না। গাছে জল দেওয়া মানে গাছে আবার জল চাওয়া, অর্থাৎ গাছে আপনি বারে বারে জল দিচ্ছেন, গাছে টবে জল থাকছে না, তবেই হবে সুন্দর গাছ। সেজন্য বন্ধুরা, এটিকে করতে গেলে আমরা ছোট টবে দিই। ছোট টবে দিলে আমরা প্রথম থেকে ছোট টবে দিলে গাছের গ্রোথ বাড়িয়ে তুলতে পারি। কারণ ছোট টবে দিলে টবের মধ্যে, তার মধ্যেও আবার অনেকগুলো ছিদ্র করতে হবে, টবে নুড়ি গুটি দিতে হবে। তো ছোট টবে দেওয়ার মানে কি, তাতে রৌদ্র পাবে, শুকোবে, গাছ বাড়বে, টব বাড়বে। গাছে গাছে দীর্ঘদিন ধরে গাছ থাকবে একটি টবের মতো, তখনও কি টব বাড়বে না, তখন কি হবে, গাছের ডাল কাটিং, শেকড় কাটিং। তাহলে একটি টবে দীর্ঘদিন ধরে যে কোনো গাছ আপনার হবে। আর এই যে কোনো গাছ হতে গেলে আপনাকে বছরে একবার করে এই কাজটি করতে হবে। গাছের 50 বছর বয়স হয়ে যেতে পারে, কিন্তু টবের যে সাইজ সেটি আপনার সেই 10 ইঞ্চি থাকবে। তাহলে 10 ইঞ্চির মধ্যেই কিন্তু 50 বছর গাছটি আপনার থাকবে। তাহলে আপনার কাটিং এবং সাইডকার কাটিং, উপরকার কাটিং, দীর্ঘদিন ধরে একটি টবে আপনি গাছ রাখতে পারবেন। গাছের এই যে ছোট ছোট কতগুলো কাজ, মাটি, গাছে সার দেওয়া। আর গাছে সার দেওয়াটা কখন, গাছ শুরু বাদে, অর্থাৎ গাছে যখন আপনি সার দিচ্ছেন, গাছের প্রস্তুতি থাকতে হবে। গাছের নতুন ডগা বেরোচ্ছে কিন্তু বাড়ছে কম। আমরা কাটাই ছাঁটাই করার পরেও সাথে সাথে খাদ্য দিয়ে গাছ বসিয়ে দিই না, গাছ খাচ্ছে, ধীরে ধীরে দেওয়া, আস্তে আস্তে দেওয়া। গাছে ধীরে ধীরে বাড়ছে আর ধীরে ধীরে খাদ্যের পরিমাণ বাড়ছে। খাদ্য দেওয়ার সময়সীমা নেই, গাছ যেমন বাড়াবেন তেমন আপনি খাদ্য দেবেন। যখন আপনি সময়সীমাটা তখনই রাখবেন যখন গাছের গ্রোথ বাড়বে, তার থেকে কিছু নেবেন, তখন খাদ্য বন্ধ করবেন। দুটো কাজ এক নয়। গাছ বেড়ে যাওয়া, গাছের ফুল ফল আসা। গাছের ফুল ফল আসতে গেলে গাছে সেই সময় খাদ্য বন্ধ করতে হবে। গাছ বাড়াতে গেলে গাছে খাদ্য দিতে হবে। তাহলে গাছ বাড়ানোর সাথে ফুল ফল আসার কিছু নেই, কিন্তু অনেক কিছু আছে। গাছ সুন্দরভাবে না বাড়লে ফুল ফল আসবে কি করে? তাহলে ফুল ফল আসা অবস্থাতে খাদ্য দিলে ফুল ফল বন্ধ হয়ে গিয়ে গাছের বাড় শুরু হয়ে যাবে। তাহলে দুটো কাজের একটা কাজ প্রথমে করে ফেলুন, খাদ্য আগে দিন, গাছকে বৃদ্ধি করুন। আর গাছ বৃদ্ধি হলে খাদ্য বন্ধ করুন, আর আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুরাই ভালো থাকবেন। ধন্যবাদ।